সো পাওয়ার প্লে শুরু হয়ে গেল, 9 মাসও চলে গেল। ফাইনালি যখন সাকিব আল হাসানের বাচ্চা আসবে কয়েকদিন আগে, ও আমেরিকা চলে গেছে বাচ্চা নিয়ে, মানে ওর বাচ্চা আসতেছে, বাচ্চাকে ও নিয়ে চলে গেছে আমেরিকা। তো হসপিটাল ভর্তি হয়েছে, ডাক্তার বলতেছে যে প্লিজ ইউ ওয়েট, আপনাকে আরো 2 দিন ওয়েট করতে হবে, বেচারা সহ্য হচ্ছে না। এদিকে ক্রিকেট ম্যাচ, ওদিকে আবার বাচ্চা আসতেছে, ভাবির অবস্থা খুব খারাপ। তো সে এক পর্যায়ে ভিতরে যায়, মানে ডাক্তারের বলে যায়, আমি তোমার বোর সাথে কথা বলি, হ্যাঁ বলো। সে বোর কাছে যায়, বাচ্চারে বলতেছে বেটা বাংলাদেশ থেকে চলে এসেছি, আর তুই এখান থেকে বেরোতে তো সময় লাগে। তামিম ভাই যেটা বললেন যে আই এম টু লাকি, যে আসলে তামিম আমাকে বলছিল যে তোকে একটা ক্লিপ, তামিম আপনার কথা বলছিল এবং বলে বলছিল যে তুই এটা বলিস। তো আসলে এই আজকে রূপন্তি থাকলে খুব ভালো হতো, একসাথে পারফর্মটা করতে পারতাম। তো সে এখন অস্ট্রেলিয়াতে। যাই হোক, ছিল এরকম যে আপনারা বলেনি যে নাটকটা ছিল হচ্ছে মাহফুজ ভাই ডিরেকশনে, স্ক্রিপ্ট রাইটারটা আমি এখন ভুলে গেছি, ওনার নাম জানি কি ছিল। তো যাই হোক, এই সিনটা ছিল এরকম, আমি একটা নোয়াখালী মাল, আমার বাড়িও নোয়াখালী, ইনফ্যাক্ট আমি নোয়াখালীর জিনিস। তো নোয়াখালী পালটা হচ্ছে রাস্তায় এই পুকুরের পাড়ে গোসল করতেছে, তার পার্টনারের সাথে দেখা। তো তার পার্টনার বলতেছে আমার নাম থাকে হচ্ছে আরে নামটা তো ভুলে গেলাম নিজের, তো বলতেছে তুই আরে হুঞ্চত্তি নাম ধরে ডাকতেছে, অন্য সময় নাম ধরে ডাকে, আমার ভাই বলে ডাকে, কয় হুঞ্চত্তি কি আর কি অনু তুই আরে নাম ধরে ডাকো মনে এরে তুই নাম ধরে ডাকছ কি রে, কোন হুনসা মাস্টার তো গল্ল হয়ে দিছে, কি গল্ল হয়েছে, কয়রুম ঠ্যাং ঠ্যাং মাইয়া সিয়ন ঠ্যাং, এতে তো দেশে চলে যাচ্ছে। তুই মোয়াজ্জেনে ভোলা, তোর বাপ মসজিদে আজান দেয়, তুই সিয়ন ঠ্যাঙের দিকে চাইছিস কি দেয়। ওরে অস্ট্রেলিয়া তো নাইছে, অস্ট্রেলিয়া তো নাইছে, সারা বছর অস্ট্রেলিয়া গরু আনছি, সারা বছর এই রমজান মাস একদিন ধরে অস্ট্রেলিয়ার ছানা ভোট খাইছি, অস্ট্রেলিয়ার মাইয়া কিরম এটা তো দেই আরে যা আয় ওটি চলে গেছি অস্ট্রেলিয়ার মাইয়াদের। তো আমার খালি গা ছিল, লুঙ্গি পরে একটা লাল লুঙ্গি, পুকুর পাড় দিয়ে হাঁটতেছি, হাঁটতে হাঁটতে হঠাৎ করে যে মেয়ে বসে আছে। তা আমি মোটামুটি খালি গা ছিল, চলে গেছি, আপনার হচ্ছে ওনার সামনে যে দাঁড়ালাম, একটা দাঁড়াইছে, দাঁড়ায় বলছে বইটা নেই। তো মেয়েটা আমার থেকে অদ্ভুত হয়ে তাকায় আছে, জি বসেন। আমি আবার নিয়ে স্যান্ডেল সামনে বাড়ি দিয়ে বসলাম, যে বই না দেশে যাবো, আরে দেশে লই যান। তো ও হচ্ছে টোটালি ইংলিশ, ও বাংলা বুঝে না, তার মধ্যে নোয়াখালীতে জাপানি, এটা তো বোঝার কোনো প্রশ্নই উঠে না। সো বলতেছে অস্ট্রেলিয়া যাবো, আর জায়গা জমিন যেটা বেকিন আছে বেকিন বিক্রি করে দিছি, ইভেন কি আরো গান্নগো দেশের গায়ে আসিল, দিনে মনে করেন 7-8 কেজি করে হেতে 50 কেজি করে দুধ দিত, হিটাও যুদ্ধ বেশি গেলেছি কিনলে জানো